ছোট ডিপজল মানে ভাইরাল, ছোট ডিপজল মানে ফরেও। আগে মাগার কাঁপাইছি গাজীপুর নাওজোর ভাঙ্গা ব্রিজ, পুরা কাঁপাই দিছি পুরা বিশ্ববাসী, লন্ডন আমেরিকা থেকে আপনারা আমার কাছে ফোন দিচ্ছেন যে ভাই আপনি যে এই পার্কে ভিডিও করেন এত মানুষ হয়, এই আপনার পিছু ব্রিজটা কোথায়? আসলে এমনি গেলে কিন্তু ব্রিজটা চিনে না। আর সাথে আছেন আমার দুইজন ভাই বেরাদার, কাছের ভাই বেরাদার। হ্যাঁ ভাই বেরাদার, কিরকম আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছে। আপনারা গাজীপুর থেকে চলে আসছেন আমার কাছে, আবার সেই এই কেরানীগঞ্জ জোড়া ব্রিজ। হ্যাঁ আচ্ছা, তা আপনারা এইখানে আসছেন কেন? এখানে ইদানিং আপনার ভিডিও দেখতেছি, আগে যেমন দেখতাম নবীনগর, চিতিশোধ কিংবা নাওজুর ভাঙ্গা ব্রিজ গাজীপুর, তো এখন কদিন ধরে আপনার আইডিতে দেখতেছি আমি এই যে কেরানীগঞ্জের ডান্স ক্লাবের ভিডিও, এই যে সাগর ভাইয়ের ডান্স ক্লাব, তো সেই ভিডিও দেখে আসা আর কি মূল উদ্দেশ্য। আপনাকে তো আগে থেকে চিনি, তার কারণে আসা যে ডিপজল ভাই এখানে আছে, তার জন্য দেখা করতে আসলাম। আসলে আমি কিন্তু ডিপজল না, আমি ডিপজল ভাইয়ের একজন ভক্ত। কারণ আমি এই ডিপজল ভাইকে ভালোবেসে তার আমি অভিনয়গুলা করি, এবং অনেক ডিপজল আছে, তার ভিতরে আমি মনে হয় যে সবাই থেকে নিচে আছি। তাই মানে একটু আনন্দ ভালোবাসা এইটাই, এই লাইনে আসলে ওরকম কিছু এই তুরি আমি মনে করি যে পাই নাই। হয়তোবা আমার ভিডিও দিয়ে অনেকে গাড়ি বাড়ি করছে, অনেকে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমি কিন্তু এই তুরি 2 টাকাও কামাই করতে পারি নাই। এটাই সত্য কথা। ইউটিউব, ফেসবুক, আমার ভিডিও মানুষের আইডিতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আমার আইডিতে ভিউ হয় না। তো এই যে আমার 2 ভাই, আসলে আমরা সঙ্গীতকে ভালোবাসি, তাই আমরা চলে আসছি সাগর ভাইয়ের ডান্স ক্লাবে। আর এই ক্লাবে এখন থেকে আমি আছি, আমি যেখানে যাই সেইখানেই আসলে মানুষজন আসে, ভালোবেসে আসে, আসলে একটু মজা পায়, ফিলিংস পায়। আমি স্টেজ প্রোগ্রাম করতাম আগে, স্টেজ প্রোগ্রামে আমি যখন দেখতাম যে অনেক অনেক মানুষ, আমি স্টেজে গেলে হাততালি দেয়, আনন্দ পায়। বা ইউটিউব, ফেসবুক কিন্তু বেশি দিন হয় নাই বাইরেছে, তো ইউটিউব ফেসবুকে আসার পরে আমি কিন্তু আবার ইউটিউব চ্যানেল করলাম, ফেসবুক করলাম, টিকটক করলাম। তবে টিকটকে প্রথম দিন যেদিন ভিডিও দিয়েছি ভাঙ্গা ব্রিজের, সেদিনই ভিডিও ভাইরাল হয়ে গেছে, এবং যে ছাড়ছে আমার ভিডিও তার এই তুরি ফরে উঠতে চলতেছে, সবই আপনাদের ভালোবাসা। তাই ভাই বেরাদার, আপনারা এত দূর আসলেন কি কারণে? এখানে কি নাচ শিখবেন? আমরা চাইতেছি, যেহেতু আমরা অনেক স্টেজ প্রোগ্রামে যাই, সেখানে অনেকে নাচে, আমরা এগুলো দেখি, কিন্তু নাচতে ইচ্ছা হয় কিন্তু পারি না। তার কারণে আমরা চেষ্টা করতেছি, যেহেতু এই ক্লাবটা অনেক সুন্দর, কিংবা এখানে নাচ শেখানো হয় অল্প টাকার বিনিময়ে, তো আমরা চাইতেছি এখান থেকে নাচ শিখবো আমরা। অবশ্যই। আচ্ছা, এই লাইনে আসলে আপনি হুট করে কোনো কিছু হতে পারবেন না, অনেক পরিশ্রম করতে হবে, অনেক খাটতে হবে। আমি এই লাইন থেকে স্টেজ প্রোগ্রাম করে টাকা পয়সা কামাই করছি, আমি যে একবারে করি নাই তা না, কিন্তু ইউটিউব, ফেসবুকে যদি আমি টাকা পাইতাম, এতদিন হয়তোবা আমার গাড়ি বাড়ি হয়ে যেত গা, ঢাকা শহর হয়তোবা বাড়ি থাকতো, হয়তোবা উপরওয়ালা চাইনি, হয় নাই। তবে যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না, অনেকে আমাকে অনেক কিছু বলেন, কিন্তু আসলে ভাই আমি ডিপজল ভাইয়ের একজন ভক্ত। ডিপজল ভাই কোটি কোটি টাকার মালিক, আমি একজন গরিব মানুষ, ছোট মানুষ। আসলে আমি ডিপজল ভাই আমাকে ফোন দিয়ে কথা বলে, তার সাথে তার আমার নাম্বার আছে এবং কি তার পিএস যোগাযোগ আছে। আর আমি এই তৈরি কোনো অশ্লীল ভিডিও বানাই না। তবে তার পিএস আমাকে বলেছে, ডিপজল ভাই তার কাছে বলেছিল যে তুমি বললো যাতে সে কোনো খারাপ ভিডিও না বানায়, এটাই। তবে তার ভাইস্তা ফয়সাল আমাকে অনেক ভালোবাসা দিছে, আমি একদিন গিয়েছিলাম, আমাকে ভালো সুন্দর আপ্যায়ন করেছেন। তবে তাদের মতন মানুষ আসলে অনেক ধনী মানুষ, আমাদের মতন গরিব মানুষকে যে জিগা, এটাই আসলে বড় বিষয়। আর আমাকে আসলে আমার কিন্তু একটা ইচ্ছা ছিল যে আমি নায়ক হব, কিন্তু আমি নায়ক হইতে পারি নাই। কিন্তু আমি মনে করি যে নায়ক বা ভিলেন কোনোটার থেকে আমি বর্তমানে কম না। আমি কারণ অনেক মানে এতটা বর্তমানে একজন নায়ককেও মানুষজন চিনে না, এটা মানে কোনো অহংকার করতেছি না। তবে এটা আমি আসলে অনলাইনে আমি কিছু হইতে পারছি আর কি, যেরকম মানে ভাইরাল হইতে পারছি, এটাই আমার চাওয়া ছিল। তবে আমি হইতে পারছি, আসলে মনে হয়। তো সবাই ভালো থাকবেন। আর এই যে আমার ভাই বেরাদারও কিন্তু টিকটক করে, তাদের এই যে আমার কমেন্ট বক্সে, তাদের আইডিতে আমার এই ভিডিওর নিচে তারা কিন্তু কমেন্ট করে, চাইলে তাদের ভিডিও আপনারা দেখবেন, অনেক সুন্দর হয়, অনেক কষ্ট করে।
আর আমিও কিন্তু অনেক কষ্ট করি ভাই। এই যে একটি আলগা চুল, এইটা আসলে লাগাই রাখলে প্রচুর গরম দুই কানে বা মাথায়। আসলে এই চুলটা অনেক ইতিহাস আছে, অনেক জায়গায় দূর দূরান্ত বাংলাদেশের আনাচে কানাচে যখন আমি প্রোগ্রামে যাই, অনেক বিদেশি ভাইরা এই চুলটি ছুঁয়েও দেখতে চান। আসলে অনেক ভিডিও তারা দেখে, বলে যে ভাইয়া আমি পোশাক আশাক খুলে ফেলাইছি, বলে ভাই আপনার চুলটি একটু আনতে হবে, যে ভাই আপনার চুলটি একটু আমি একটু ধরে একটু দেখবো। মানে কিন্তু ভালোবাসে। আমি কিন্তু এই তোর কোনো জায়গায় অপমানিত হই নাই। স্টেজ প্রোগ্রামে অনেক ভালোবাসা পাই, সবই আমাদের বড় ভাই ডিপজল ভাইয়ের অবদান। আসলে আমি কিছুই হইতে পারি নাই, আমি কিছু না, আমি জিরো। সবাই ভালো থাকেন। আর আমার সাথে যারা দেখা করতে চান চলে আসবেন কেরানীগঞ্জ জোড়া ব্রিজ মাহিন ভাইয়ের ড্যান্স ক্লাবে।